ভিউয়ার্স, আমের রাজধানী সাভার থেকে আমি সেলিম রেজা বলছি। আজকের আপডেট হলো, আজকে ব্যানানা ম্যাঙ্গো আমি প্রথমে ধরি। ব্যানানা ম্যাঙ্গো আমি ব্যানানা ম্যাঙ্গো যেটা বিক্রি করতে দেখলাম সেটা হলো 3500 টাকা 3600 টাকা মোট, সেটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এবং আম্রপালি আম যেটা ব্র্যান্ডেড আম সাপারের, যেটাকে সারা বিশ্বে পরিচিতি করে দিয়েছে সাপারে, সেই ব্র্যান্ডেড আম আম্রপালি আম, সেটা সর্বনিম্ন সেটা 2200 টাকা থেকে শুরু, এবং সর্বোচ্চ যে পর্যন্ত আমরা এখন পর্যন্ত আমার কাছে আপডেট আছে সেটা হলো 3400 টাকা। সর্বোচ্চ দাম হলো 3400 টাকা। হানিবাঙ্গা বা অন্যান্য আমগুলো আমি খবর নিতে পারি নাই, তবে নাগফজলি, হিমসাগর, তারপরে আপনার যেটা বলে আর যেগুলো আমগুলো আছে ল্যাংড়া আম, সে আমগুলো 1000 থেকে শুরু করে 1500 পর্যন্ত 1400 পর্যন্ত চলছে। তো আজকের আপডেট, তবে বৃষ্টির কারণে অনেকে আম ভাঙেনি, আম ভাঙছে না। আর বিশেষ করে যে সাতক্ষীরা এবং কানসাট এবং অন্য এলাকায় ব্যাপারীরা আছে বিদায় সাভারে এখনও অনেক ব্যাপারী প্রবেশ করে নাই। সেক্ষেত্রে সাভার আমবাজারে আমের দাম এত উঠানামা করতেছে। তো আমার বিশ্বাস, আম চাষিদের সাথে কথা বলে দেখেছি, ব্যাপারীদের সাথে কথা বলে দেখেছি যে আগামী সপ্তাহের মধ্যে আমের বাজার আরও উন্নত হবে, আরও আমের দাম বাড়বে। তবে ব্যাপারীরা একটা কথা বারবার বলতেছেন যে কৃষকেরা হড়ালে আম ভেঙে নিয়ে আসতেছেন, কিন্তু কৃষকদের উচিত 19-20 আম ভেঙে নিয়ে আসা, সাইজ যেন একই হয়। এবং মাছি কাটা আম যে আমগুলো আছে সেগুলো যদি আলাদাভাবে নিয়ে আসে, সেই আমগুলো যে আমগুলোতে দাগ আছে, যে আমগুলোতে আঠা ধরে আছে, সেই আমগুলো যদি একটু আলাদাভাবে নিয়ে আসে। আর বিশেষ করে আম পাড়ার সময় যদি কৃষকেরা যদি একটু সচেতন হয় যে আমের গায়ে এই যে আমি দেখাচ্ছি যে আটা ভরে আছে, এই আটাগুলো যদি না ভরে, এই আটাগুলো যদি ভরে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমের দাম আর একটু বেশি হবে। কিন্তু যে ব্যাপারীরা আসে, শুধু ব্যাপারী যখন আম দেখতেছে তখন খারাপ আমটাকে আগে ধরতেছে, ব্যান থেকে ধরতেছে, এবং ওই আমটাকে বারবার হাইলাইট করার চেষ্টা করতেছে। আপনারা যখন আম পারবেন তখন আমগুলো একটু সচেতনভাবে পড়বেন, আমের গায়ে যেন দাগ না থাকে, আটা না ভরে, তাহলে আপনারা আমের দাম পাবেন। আজকের ভিডিও আপডেট আজকে এই পর্যন্ত। আগামীকাল বেঁচে থাকলে আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি সেলিম রেজা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।